হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তৃতীয় অধ্যায়ের ক দাগের সাধারণত যে সকল প্রশ্ন হয়ে থাকে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে। যদি তোমরা এই সব প্রশ্নগুলো সমাধান করো তাহলে ক দাগের আর কোনো সমস্যা থাকবে না। 1 নম্বর প্রশ্ন, কোন ধরনের পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করা হয়? চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে প্রতি বছর সুদ আসলের উপর সুদ ধার্য করা হয়। 2 নম্বর প্রশ্ন, অর্থের সময় মূল্য কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াকে অর্থের সময় মূল্য বলে। কোন ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়? সরল সুদের ক্ষেত্রে। EAR এর পুনরূপ কি? EAR এর পুনরূপ হলো ইফেক্টিভ অ্যানুয়াল রেট। সরল সুদের ক্ষেত্রে কিসের উপর সুদ গণনা করা হয়? আসলের উপর। অর্থের সময় মূল্য নির্ণয়ের মূল কারণ কোনটি? সুদের হার। কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়? বাট্যাকরণ প্রক্রিয়া। দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়নে কিসের সাথে তুলনা করতে হয়? ভবিষ্যৎ আয়ের সাথে বর্তমান ব্যয়ের মধ্যে তুলনা করতে হয়। বাট্যাকরণ প্রক্রিয়ার মাধ্যমে কোন মূল্য নির্ণয় করা হয়? অর্থের বর্তমান মূল্য। সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয়? অর্থের মূল্যর পার্থক্য সৃষ্টি হয়। প্রকৃত সুদের হারের সূত্রটি লিখো। প্রকৃত সুদের হার EAR = 1 + I/m টু দি পাওয়ার m - 1 গুণ 100। প্রকৃত সুদের হার কি? ঋণদাতা প্রকৃতপক্ষে ঋণ গ্রহীতার কাছ থেকে যে হারে ঋণের উপর সুদ আদায় করে তাকে প্রকৃত সুদের হার বলে। রুল 72 কি? যে পদ্ধতি অনুসরণ করে বিনিয়োগকৃত টাকা কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তাকে রুল 72 বলে। রুল 72 অনুযায়ী 72কে মেয়াদ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? সুদের হার। বাট্যাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? ভবিষ্যৎ মূল্যকে। সুযোগ ব্যয় কি? কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য যে কোনো প্রকল্পের আয়ের সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। সরল সুদ কি? প্রতি বছর আসল টাকার উপর একটি নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা এই ক দাগের এই প্রশ্নগুলো সমাধান করো তাহলে তোমাদের তৃতীয় অধ্যায়ের আর কোনো ক দাগে কোনো সমস্যা হবে না, কারণ আমাদের 2023 এবং 2024 সালের বোর্ড বিশ্লেষণ করেই এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশা করি তোমরা এগুলো পড়বা, আর আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা। ধন্যবাদ তোমাদের সবাইকে।